হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ঈশিতা আপনাদের সাথে শেয়ার করব ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে আমার সেই ছোট্ট বারান্দা বাগানটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটাকে আমি কিভাবে খুব সহজে রিকভার করেছি। আসলে কিছু ক্ষতির রিকভার তো আর পুরোপুরি করা যায় না, তবে চেষ্টা করি যেন সেটাকে একটু নতুনভাবে গুছিয়ে দিতে। তো এটাই হচ্ছে এই যে আমাদের আজ বাড়ির পাশে রেমেলের প্রভাব। আর একটা গাছ, বড় নারকেল গাছ তাদের ঘরের উপরে ভেঙে পড়ে কতটা মানে দুর্বিষহ বেদনাদায়ক বিষয়। সারাদিনের ঝড় বৃষ্টিতে আমার বারান্দার গাছের অবস্থাও খুবই খারাপ। এতদিন তো কোনো বৃষ্টি ছিল না, রোদে আমরা শুধু সারাক্ষণ আল্লাহর কাছে বলতাম, আল্লাহ কখন একটু বৃষ্টি দেবা বৃষ্টি দেবা। তারপর আল্লাহ তো বৃষ্টি দিয়েছে, তাও অনেক। এই যে আমার এখানে কলমি শাক লাগিয়েছিলাম, এই গাছগুলো নতুন ডালপালা ছেড়েছে, এগুলোও একদম ভেঙে চুরে শেষ। তারপর রজনীগন্ধা গাছগুলোরও অবস্থা খারাপ। আর এই যে দেখেন একদম সব কিছু ঝরে পড়ে ভেঙে চুরে, মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আছে। তো আমি মানে আমার নিজের খুবই মন খারাপ হয়ে যায় যখন আমার বাগানের উপর কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো দুর্যোগ আসে। তো এবারও কোনো ব্যতিক্রম না। এই যে আমার বেগুন গাছটা কি একটা অবস্থা হয়ে গেছে, ছিন্ন ভিন্ন, মনে হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির থেকেও খুব ভয়াবহ ছিল রেমেলের প্রভাবটা। আপনারা তো সবাই জানেন সারা বাংলাদেশে কি একটা অবস্থায় গেল। সারা বাংলাদেশ একদম পুরাই লক হয়ে গেছে, পুরা টোটাল একটা দিন। তো আমরাও তার ব্যতিক্রম না। আর আজকে হচ্ছে আমি এখানে কিছু গাছ রিপোর্টিং করতে হবে, কারণ রেমেলের কারণে গাছগুলো ভেঙে গেছে, তারপর মাটি নষ্ট হয়ে গেছে, মাটি ধুয়ে চলে গেছে। তো আমি আমার স্পাইডার গাছটাকে হচ্ছে রিপোর্ট করব। তো এর জন্য আমি আমার এই মাটিগুলা তৈরি করাই ছিল, তারপরও আমি এখানে কিছুটা গোবর সার মিশিয়ে জাস্ট রিপোর্ট করে দিচ্ছি। আর হচ্ছে আমার এই পটটা হচ্ছে আমার রিসাইকেল করা আমার বেবি ওয়েট টিস্যুর বক্স। এটাকে আমি একটু পেইন্টিং করে এটাকে আমি রিসাইকেল করেছি। আমি রিসাইকেল করতে পছন্দ করি। এ ধরনের অনেক কিছু আছে আমি রিসাইকেল করেছি, যেমন এই পটটাও আমার রিসাইকেল করা। এটাও একটা ওয়েট টিস্যুর বক্স। তো আমার মাটি আগে থেকেই তৈরি করা আছে। আর আমি সাথে সাথে একটু করে গোবর, শুকনা গোবর, যেহেতু মাটি ভেজা তাই আমি এটার সাথে শুকনা গোবর মিশিয়ে তারপর আমি গাছগুলোকে রিপোর্ট করে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে ট্রেটা যেটার উপর আমি মাটি তৈরি করি, এই ট্রেটাও হচ্ছে রিসাইকেল করা। এটা হচ্ছে আমার হচ্ছে একটা ঘুঘু পাখির খাঁচা ছিল, সেই খাঁচার নিচের ট্রেটা হচ্ছে এটা। তো ওই ট্রেটা আমি রেখে দিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমি মাটি তৈরি করি সবসময় গাছের জন্য। এটা খুবই হেল্পফুল, কারণ টাইলসের ময়লা হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর এটাকে নিয়ে জাস্ট ধুয়ে ফেললে হয়। আর এই যে এখানে আমি প্লান্ট হ্যাঙ্গার বানিয়েছি দুইটা। এইগুলো হচ্ছে আমি রিসাইকেল করেছি। এই যে কাঠটা হচ্ছে আমি আমার বাবা বাড়ি থেকে এনেছিলাম, ওদের কিছু ফার্নিচারের কাজের পরে কিছু তক্তা টাইপের এগুলো রয়ে গেছে। তারপরে এগুলো আমি এনে এখানে রিসাইকেল করেছি, তৈরি করেছি নিজে নিজে। এগুলো হয়তো আম্মু পুড়ে ফেলতো, কিন্তু এগুলো আমি বলছি না, এটা আমার একটু কাজ আছে। তো রং করে আমি হচ্ছে একটা হ্যাঙ্গারের মতন বা প্লান্টার টুল বানিয়েছি। এগুলো হচ্ছে হোয়াইট কালার কন্টেনারের ক্যাপ। এগুলোর কন্টেনারগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো আমি ক্যাপগুলো ফেলে দেইনি, ভাবলাম যে এগুলো কোনো কাজে লাগানো যায় কি না। তো আজকে এখানে কাঠটা যেন নষ্ট না হয়ে যায়, তাই আমি টবের নিচে ট্রে হিসেবে ব্যবহার করার জন্য এগুলো এনেছি। আর তাছাড়া আমার যেহেতু ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে রিসাইকেল করা, তাই কোনোটা ট্রে আছে কোনোটা ট্রে নাই, এটাই স্বাভাবিক। আপনারা ট্রে সহ এ ধরনের টব কিনতে পারবেন। আর এই যে চেহারাটা কেমন হয়েছে বলুন তো?
হ্যাঁ, কিউট, বাট আমার থেকে একটু বেশি কিউট, কিন্তু আমার থেকে বেশি সুন্দরী না। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি সত্যিই অনেক সুন্দর। আর এটা অতুলনীয়। আর এটা তো আমি এঁকেছি। এটা সুন্দর হবে কেন? আমার থেকে সুন্দর না। ও আমার থেকে সুন্দর কম। যাই হোক, এটাই হচ্ছে ঝড়ের পরের দিনের অবস্থা। আমি পানি ঢেলে ১ম এ এই নোংরা মাটি-টাটি সবগুলো পরিষ্কার করে পরে মপ দিয়ে মুছে নিই। হ্যাঁ, আমি চাইলে কাজটা বুয়াকে দিয়ে করাতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিতে চাই নাই। বুঝতেই পারছেন কিসের রিস্ক। বুয়ারা যখন এখানে এসে মোছামুছি করবে তখন আমার গাছ তার গায়ের সাথে ধাক্কা লেগে পড়ে নষ্ট হয়ে যাবে, টবগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি আমার নিজের কাজটা নিজেই করেছি। আমি আমার মানে বাগানে কাউকে আর কোনো দায়িত্ব দিতে চাইনি, কারণ এ ধরনের অনেক এক্সপিরিয়েন্স আছে গাছ নষ্ট করে ফেলার, অনেক কিছুই মানে উল্টাপাল্টা হয়ে যাওয়ার। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। কিছুটা চেঞ্জ হয়েছে বারান্দার লুকটা। আমি আরও সুন্দর করে সাজাবো। আমি আসলে একটু ব্যস্ত, তাই বাগানে একটু সময় দিতে পারছি না, খুব কম সময় দেওয়া হয়। তো আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার বাগানটাকে আবারও রিডেকোর করব। সবাই অবশ্যই আমার সঙ্গে থাকবেন সে পর্যন্ত। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা প্লিজ একটু পুরো ভিডিওটা দেখে নেবেন। একটু দেখে যখন আপনারা চলে যান তখন আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়। আর ফেসবুকে আমাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।